আল্লাহ বান্দা তুই মনে করিস যে তোর পক্ষে জনসমর্থন বেশ তাইলে ঠিকই যাবি গো 41 সাল। তুই মনে করগিলি যে সমস্ত মিডিয়া ব্যাগুন তোর পক্ষে তাইলে ঠিকই যাবি গই। তুই মনে করগিলি যে শক্তি বেশ তাইলে ঠিকই যাবি গই। কিন্তু দুনিয়াত আইয়নোর সাথে সাথে আয় তরে এই সবক দিয়ে দে, তোর গালো জুসা 3200 দাঁত সংখ্যায়ও বেশি, আবার শক্তিশালীও বেশি, জিব্বা সংখ্যায়ও কম, আবার দুর্বল নরম। মারা যাইবার আগে দাঁত ব্যাগ গুনায় ফেলাই দি, জিব্বাই আনার আপনা জাগাত রাহি দি। অবন্দা তরে এই মেসেজ সান দিলাম দে, ক্ষমতার মালিক হইয়ে দে, ক্ষমতার ওর ঠিকানি জিয়ানা জিয়ান। সংখ্যায় বেশ হইলে ঠিকে দে নয়, শক্তি বেশ তাইলে লাস্টিং করে দে নয়। আল্লাহ যারে ঠিকাই ইবা টিকিট পারে দে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বড় কমাল, কাদের কুদরত দারি বড় কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। এতাল্লাই বর্ষা জনগণের রুন্ন, বর্ষা বুড়ো রুন্ন, বর্ষা ভারত রুন্ন, বর্ষা জাতে জাতে সংঘর্ষ বাজাতে জাতিসংঘ রুন নয়, বর্ষা কেবলমাত্র হারু ইমানদার হয় দিবারে। তাহলে তাওয়াক্কুল মানে যথাসাধ্য সরঞ্জাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে, তার নাম সরঞ্জাম গ্রহণেই না করে এন আল্লাহর উপর ভরসা করবে, তার নাম তাআত্তুল। সরঞ্জাম জিন আছে ইন রুর ভরসা করিয়ে, তার নাম তাকাব্বুর। তাহলে ইমানদার যারা আছে ইতেরা তাআত্তুলও না করে, তাকাব্বুরও না করে, ঘরে দেখি তাওয়াক্কুল। এটা যারা উপস্থিত হই হাজির হই আর উদ্দেশ্য ইয়ে প্রকৃত মানুষ হয় যে জীবের আখলাক চরিত্র আচার ব্যবহার চলাফেরা উঠা বসা রফতার গুফতার কিরদার ইন যতক্ষণ পর্যন্ত শরীয়তর পাবন শরীয়ত অনুযায়ী নইব, জমাদে মহজ পাথরের মতো এনারা দৌড়াদৌড়ি করি দে এই শরীর ইয়ান লইরে আল্লাহর আদালতত কোন মূল্য আর তাইতে না। এতাল্লাই আয় ওনার সামনে মুতাকাল্লিম হতা হইর বলি আয় আসলাও গিয়ে ন, এটা সবচেয়ে বড় বিয়ারে মিলাম না আয় হতা হই দে। ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস। ইন মুখাতব যদিও বা বাহ্যিক দৃষ্টিতে অনরইলেও ইনার আসল মুখাতব বললাম নাই, নিজেরও নিজে খেতাব করেন। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমাদ ইন্নামাল মুমিনুন, প্রকৃত ইমানদার হারা। আরা তো বংশসূত্রে বা আইডি কার্ড সূত্রে জাতীয় পরিচয়পত্র সূত্রে আরা বেয়াগুন মুসলমান ইমানদার। সূরা আনফালত মধ্যে আল্লাহ ইমানদারর কিছু গুণাবলী বয়ান করি, 5 গুণের হতা হই। এই 5 গুণে গুণান্বিত মানুষ যারা তারাই প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। প্রকৃত ইমানদার অন সারা যদি এরা আল্লাহর হাসে গেই দেয়, দুনিয়াত আয় কোটিপতি শিল্পপতি একবারে বাথরুম মধ্যে টাইজ করাই ভিআইপি গাড়ি লই চলাফেরা করি, জিয়ত গেইয়ত বাজার বেগুনে বাহ বাহ দিয়ে বেগিন আজ দুনিয়ার মধ্যে গর্গি। কিন্তু প্রকৃত ইমানদার বনির যদি দুনিয়াত তো না যাই যে হয় আখিরাতত যাই আর মতো ভিক্ষুক ফকির আর কে না তাই। এটা লারা যারা উপস্থিত মূল বয়ান বোধে হজরত মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর। তো হুজুর
দূরত্ব অনেক ক্লান্ত হয়ে সফর করে আসছে, এই কিছু একা করে রাহাত বিশ্রাম লইতে যে সময়ান আছে, এই অল্প সময়ানের মধ্যে ইমানদারর প্রকৃত ইমানদার বললাই যে ফাঁসকান গুণর হতা হইয়ে সংক্ষিপ্তভাবে কিছু অনারাল্লাহ দিনই মুজাকারা গরিবের খেয়ালে কোরআনে মজিদের দুয়াগ আয়াত শরীফ তেলাওয়াত করবি। প্রকৃত ইমানদার বললাই আল্লাহ এক নম্বর ইমানদারের গুণ হদ দে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ইমানদার তারা যারার সামনে যখন আল্লাহর নাম যেত উচ্চারিত হইব, আল্লাহর ইয়াদ যেত আইব, ওয়াজিলাত কুলুবুহুম অন্তরের মধ্যে আল্লাহর বড়ত্বর হারণে আজমত জালালর হারণে কম্পন সৃষ্টি হইব, হাফি উঠিব, ভয় অর্জন হইব। ইবে ভয় মানি বাঘরে ভয় করে দেয় ভয় নয়, বাঘরে ভয় করি মানুষ বাঘর তুন দূরে সরি যায়। আল্লাহর ভয় মানি ইবে যত তো আল্লাহর বন্দা যাবা আল্লাহরে ভয় করে ইবে আল্লাহর হাসাই। আর দেশত বহুত মানুষ আছে দে মসজিদ যাবে নডুকে কোতোয়ালি থানার নান এন নয় ডরাইতে জ্বরত বীজের মেঞ্জে হদ ওটা বান্ডা তুলে আসি না হদ না আতিকটা ঠেলিয়ে ঢুকাই দিলে নডুকে ডরাই দে ইবে ডর মানি বন্দায় আল্লাহরে ডরাই মানি ইবে যত তো আল্লাহর হাসে যাবে। প্রকৃত ইমানদার তারা যারার সামনে আল্লাহর ইয়াদ আল্লাহর আলোচনা তাই সে তারা ডরাই মানি অনেকক্ষণ নাফরমানি করে গুনাহ করে আতিককে আল্লাহর স্মরণ যে তাই সে আল্লাহরে ভয় করি গুনার হামিয়ান সারিফ ফেরিয়ে ইবই ইমানদার। আল্লাহর ভয়ে গুনাহ জিবাই সারি দিত ফেরিয়ে ইবই প্রকৃত ইমানদার। বিখ্যাত মুহাদ্দিস হযরত সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এক জায়গাত সফর করে মাসফতন মধ্যে থাম্বু ঠাকিয়ে রে বুক লাগিয়ে দে খানা পিনা খাই বললে অবস্থান করবি। এবার থাম্বুর ভিতরে আছে যুবক মুহাদ্দিস আতিককে থাম্বুর বাতুন একখান সুন্দর হাত থাম্বুর ভিতরে ভাবে টানি দি হাত ঢুকাই দি ভিতরে আসতে বইতে একজন মুহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আরো যুবক ইবে মনে করি এর সাধারণ ভিক্ষুক কিছু সাথ দেরি ইবে ফইলে যাবতো নালাইয়ের একখান টিয়া দিয়ে ইবে আত্মলারে সদখন টিয়া নজাইয়ের খানা পিনা জানি ও রুটি হাই বললাই নালাইয়ে দে এতনুক রুটিও দিয়ে ইও আত্মলারে। কিছুক্ষণ পরে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি ডাক মারেন কিরো তু হনজাতর ভিক্ষুক আর থাম্বুর ভিতরে হাত ঢুকাই দিলে টিয়া দিদ্দ নলর রুটি দিদ্দ নলর সর কি এ হতা হওয়ার পরে বাইরতুন কুকিল কণ্ঠে নরম সুরে একজন যুবতী মহিলার আওয়াজ ইবা হদ ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আই ক্ষুধার জ্বালা সহ্য করিত না পারি ক্ষুধার তো অবস্থা তোমার হাসা আইয়ের খাদ্য তো দেন আর্থিক সংকটত পড়ি তোমার হাসে অর্থর সাহায্য দেন আর মতো একজন যুবতী রূপসী সুন্দরী নারী তোমার মতো একজন যুবকর হাসে শুধু একখান জিনিসই চাই ইয়ে নিয়ে দে যৌন চাহিদা মিঠাই বললাই না আউযুবিল্লাহ গুনার প্রস্তাব দি বললাই তোমার হাসাসি হদ হারে একজন জলিলুল কদর মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এই লেখান পরিস্থিতি আই বললে অনে বললে কেন করিবেন থক গই পার তওবা করিম দেই উপায় নাই তো তওবা করিম দেই আর হারা তওবা করি দি নইলে আত তসবিহ মুখত তওবা দিলের ভিতর আছে দে তোর কেসলাহি মাহফিল শেষ হোক না উজু যোগ্যই না ইন এখন নেলির রুডত বই আয় আবার শুরু নকরিন নি
আর তওবা দিলে বলে গুনাহও আসে। এলেকেন কঠিন পরিস্থিতির যদি আই ভরি অনে ভরলে 10 বছর গুণাত্মন খেঙ্গুরি বেশি। কিন্তু বন্দায় যদি চেষ্টা করে গুণাত্মন বাঁচিতে চেষ্টাই পা যা ভরিব। চেষ্টার মতো চেষ্টা পা গেলে জিয়েন দি বন্দার চেষ্টা শেষ হইব, ইয়েন দি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য বন্দাই বেড়ে বেড়াই দিল। মেয়ে ভইবাই যেতে গুনার প্রস্তাব দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে কাঁদি দিয়ে এ খাঁদানি বেদে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ জীবে আর তো এখন ফরে গিয়ে এগোজ আসানি, বাজারও তো আসে, গাড়ি তো আসানি, রুডও তো আসানি, বাড়ি ঘরে বন্ধুর ঘরে সব জায়গাত আড্ডা কথাবার্তা মেলামিশাত এগোজা শুধু আসানি আসানি আসানি। অথচ হাঁদানি বা এমন বড় নিয়ামত আল্লাহ বন্দা পৃথিবীর যেদিন তুই আগমন করিও বুক লাগিয়ে দিয়েন হইত ন জানো হাঁদি জেনিও দে, বিছানাত ফসরাপ করিও দিয়েন মুখে হইত ন জানো খান্দিও দে, বিছানার মধ্যে তুমি পায়খানা করিও দিয়েন মুখে হইত ন জানো খান্দিও দে, মুসায় হরাত দিয়েন ন হ খান্দিও দে। এক খাঁদানির দৌলতি তোরাই দিলাম, এ খাঁদানির মাধ্যমে তোমার মা বাবার মাধ্যমে আই আল্লাহ তোমার শুরুর জীবনত তোমার সমস্ত জরুরত ব্যক্তি না পুরা করবি দিন শুধু খান্দিও দিয়ে আল্লাহ। ইয়ে যত বড় সরমা গিয়ে খান্দিতে সুডোতা আইতে জিয়ে তিয়ে খান্দে 27টা বছর গেছে তো ইয়ে এবার হাঁদা নিলে মিকে লুকিয়ে যাবি হয়তো তুই আটে যে হাঁদ হয়তো সরম লাদ দে এই সরম ইয়ে বাদ দিয়া বেরবি। হাঁদা নিত্যুন বড় দৌলত 2 ফুটা চকুর ফানি জাহান নামর আগুন নিভে দিতে পারিব। আজ যারা চক্ষু হয়ে গিয়ে দেয় হন কিছু সমাধান ন, হন কিছু সমাধান ন। এনে আন্দোলন সংগ্রামর লিফলেট চলেন বেগিনর একখান জিনিস নরি আনকি চকুর ফানি নভরত দেয় হন কিছু সমাধান নর, সমস্যা যথাযথ বাড়ত দেয় অকল কিছু আন্দোলন করে সমাধান করি নেবার। আর আইসা হুজুর রহমতুল্লাহ মেসাল দিতে দে বাপে বলে ফোক বললে গুস্স হইয়ে রে ফুয়াইবার ঘরের তো বাইরে যেতে হই বাপে বাইরে যাবি তুই আর ঘরের নতা আছে হই ফুয়া হত আর তো বন্ধুর অভাব আছে না আর আইডি চা গই 5000 ফলোয়ার এক এক দিন এক এক ঘরত খাইলি আর তো আর ঘর খেলা লাদ দেয় হ্যাঁ হই নেলিয়ে গেই হই বন্ধুরা টেলিফোন করি আর হতা যে আর বাপ বেশি গরম ওটা এটা নোয়াস আর ঘরে করি আর হতাই ফটিকছে রেসি নোয়াস ইতে ঠার ভাই 2-3 দিন উঠলত খাই ইতে বুঝো দেখছে ঘরত যা ভরিব ঘরত যেতে গিয়ে মা হত এটা নোয়াস থরে ঢুকাইলে আর তোর বাপা 3 হবিলে দে ঘটনা আর মিকে যাবি তুই এটা নোয়াস কিছু টিয়া শুনলো এটা যাবি ইতে বাইরে বাইরে যাই রে কেন করে বাপর বন্যায় করে ফুয়াই বাপর বন্যায় করে হ্যাঁ আজি সাহেব মারাত দেনে ইবে তেসলাহি মাহফিলে তো যাই 8000 মদাসা সভাতো যাই নানুপুর সভাতো যাই বাবুনগরের সভাতো যাই হিন আর হয়তো ঘর তো বার করে দিয়ে এই বারবার যাই রিম বুঝার বাপর খানত যা তো খবর গিয়ে বাপা আরো একশনত গিয়ে হইলে বার করে দিয়ে এবার হদ দিতে নো ঢুকাবি হানাও বন্ধ তাহাও বন্ধ। ইতের আন্দোলনের মাত্রা আরো বাড়ি গিয়ে লিফলেট হদিন সারিয়ে রে 7 দোয়ানোর সেরি কিনা দিয়ে লাগাই দেন আর বাবা এনে নোয়াজ চললে হইব না জালেন আর বাদ ন দে রেন ন দে এটা আন্দোলন করাত আছে বাফর হানত যে তো খবর গে একবারে 23 করি যা 23 যাতে করি গিয়ে চেয়ারম্যানের এটা গিয়ে হয়তো আর বিচার করো খানি আর বাবা আর হইলে বাদ বন্ধ করি ইয়ার পরে ফিট বন্ধ করি ইয়ার 23 করি হয়তো আর তোর বাবার বিচার করতে গেল তোর বাবাকে মুরব্বী মানুষ নাই না ভাই তো হয়তো 8000 মতো যা হারে ডে এটা এদু মানুষ ভিতরে এদু মূল খ্যাং করতে এটা যাই হয়তো এটা যাই রে 8000 শেখ শাহ হুজুরুল্লাহ দেখা কর
দেখা করি হুজুরত কেন পরামর্শ লো আর বাবা আর ওর গুস্স ইয়ে ফলে আর বাদ বন্ধ করি গিয়ে ইয়ার পরে তাহানি বন্ধ করি গিয়ে ইয়ে তেজ উত্তর করি গিয়ে আর বহুত বাইরে বাইরে আন্দোলন সংগ্রাম করি স্যার লিফলেট সারি স্যার ফেসবুকের মধ্যে পোস্ট লেখি স্যার কোনো প্রকারের সমাধান নর সমাধান নান হরে যেতে আলমর হাসাইছে শেখা মুসা হুজুর হদে ওটা সমাধান তো অদত আছে তুই বাইরে কে দূর অদত মানি সমাধান তো জাগাত দূরত আছে তুই বাইরে বাইরে কে সমাধান তোর হয়তো কি সমাধান আছে দে হয়তো আজিয়ে রাতিয়ে যে তোর বাপ গুম যাবি লাই যাবিও তুই যাই রে তোর বাপর ঠ্যাংসায় বেড়াই ধরি হাঁদানি নুয়াই লোক বামর কুট্টা কিনিবি চকুত দিয়ে রে হাঁদানির বানলেও ধরিবি তুই যে তো চকুর ফানি সারি দিয়ে রে হাঁদা আরম্ভ করিবি তোর বাপ নয় না প্রথম যেদিন তোর কুলল লইয়ে আকাশের আসমানর তারা ফাইলে এলে খুশি নইব বাপে প্রথম ফুয়া কুলল লই রে দেখবিন খুশি বাপ তুই যে তো হাঁদিবি দেবি তোর বাপ ব্যাগি মাপ করে দিবি হদ হইব না হদ হইব আদা নইলে খালি আবার আসছি হয়তো ফতি না আইস ওইব তো চাস তো বাপরে গেই রাতিয়ে যে তো গুম গেই ওই ঠ্যাঙর গোড়া যাই রে খাঁদের গুম পাতাইলে আতিকে বাপরি হদ দিবে হ আধার দিবে হতায় শাকিল তোর নাম হই দে রে তো কেন দে হত আব্বু আই জিং করগি বেগিম বুল করগি অনারে ফইলে পাত বন্ধ করে দিও নিয়ার পরে ফিট বন্ধ করে দিও নিয়ে ত্যাজ্য উত্তর করগি অনা বাপ হিসাবে অধিকার আছে আয় চকু জিক্কে মত দেখি যে ইমই এটা আর নথেক্যম তবে যে বিষয়তে আয় অনর বদোয়া লইরে যাইতাম না স্যার আর একটা মাথা তাত বলাই একটা দোয়া করি দেন না আর দোয়া লাসি এই যে একথা যদি হাঁদিয়ে এখনো ফুয়াই হইলে বাপে কোনো দিন ফুয়াই বেড়ে ঠেলিয়ে দূরে দিবে না বাবা হত ভূত থর বাত নদন আর উদ্দেশ্য ন গরত নরাহন আর উদ্দেশ্য ন ত্যাজ্য উত্তর করো না আর উদ্দেশ্য ন আর উদ্দেশ্য ইয়ে দে তুই ভালো জন গই তুই হনুমিককে যাইতে তিন আজি এত না এটা তাবি দে আগে তাহাই দিতে এটা ফালং নোয়াছিল খাট নোয়াছিল নিচে বিছাং করি তা দি খালি এসে কোন গাছর ফালং বানা দিম দে আগে আসে যে তোর তো সিলিক গিয়া টেবিল ফ্যান ও দিন কেবি 1 নম্বর ফ্যান লাগা দিম দে আগে আসে যে তোর তো 50 টিয়া ফকট খরচ ডেলি 100 টিয়ার ধরে দিম দে আগত তুলনায় আরো ফার্মেশন বাড়ি গিয়ে কি এর কারণে ও খাঁদানি বের দাম দে খাঁদানির বেশি দাম তাহলে চকুন বিজেপির চেষ্টা করো সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাই থাম্বুর ভিতরে অবস্থান করেন ওই সুন্দরী রূপসী যুবতী মহিলা বাদ দিতুন আট ঢুকাই দিয়ে যাইতে নাকি আট দিয়ে ভিতরে আট ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাই প্রথমে ঠিয়া দিয়ে নলর রুটি দিয়ে নলর পরবর্তী মেইভি বাহত ও সুলাইমান ইবনে ইয়াসার আই অনর হাসে খানাল্লাই সিদে নয় ঠাকাল্লাই সিদে নয় একজন যুবতী মহিলা একজন যুবকর হাসে যেই জিনিস চাই যৌন চাহিদা মিঠাই বললাই নাফরমানি করি বললাই তোমার হাসে সিদে এই প্রস্তাব পুননের সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহির চকুতে পানি বাইর হওয়া শুরু এমন ভাবে খান্নাহাটি করের খাইনতে খাইনতে সুলাইমান ইবনে ইয়াসার তুন ঘুমা গিয়ই মেই হইবে দেইরে শরম পাইরে আগিয়ই ঘুমন মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে ঘুমর অবস্থার মধ্যে স্বপ্ন যুগে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তুমি এমন একখান খাস গরিয়ের দাহাইও দৃষ্টান্ত দাহাইও যে হাসান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম গরগিল সুবহানাল্লাহ শুকুর ফানিরে নাম আর জেঙ্গুরি আসি এটা যত বেশি আইসিও ওটা তত বেশি হাঁদা পড়িব এটা যত বেশি হাঁদিবে ওটা তত বেশি আসিত পারিব আখিরাত এটা লাই ইমানদার হয় দে হারে জীবের দিলের ভিতর আল্লাহর বড়ত্ব আল্লাহর আজমত জালালর আল্লাহর বড়ত্বর এমন বিশ্বাস আছে দে
হনাক্কা নাফরমানি করে আতিককে আল্লাহর ইয়াদের সীমত্তর সাথে সাথে ইয়ান সারি দিই আল্লাহরে ডরাই ইয়ান এই যে প্রকৃত ইমানদারের প্রথম নম্বর গুণ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, প্রকৃত ইমানদারের 2 নম্বর গুণই দে ইতেরার সামনে যেতে কোরআন শরীফের আয়াত সমূহ তেলাওয়াত করা যায় ইতেরার ঈমানের কাইফিয়ত বাড়ি যাবে। ঈমান বাড়ে মানে যেই যেই জিনিসের উপর ঈমান আনা পড়ে এডে বাড়ে দেন ঈমান ইবে বাড়ে কমে ইয়ান লইরে উলামার মাঝখানে মতবিরোধ আছে। ঈমান বাড়ে কমে ইন লই, কিন্তু কোরআন শরীফত যত জায়গার মধ্যে ঈমান বাড়ে হইয়ে ঈমান বাড়ন মানে মানুষ এবার ঈমানের কাইফিয়ত বাড়ে দেয়। যেনেকে অনারা ইসলাহি মাহফিল উপলক্ষে বেগুনের মসজিদের ভিতরে আসন এডে যে দূর অনর ঈমানের হালত বাজারত গেলে দূর ঈমানের অবস্থা থাকব না নথাইব। আর এডে জেললে বাজারতে এলে হইলে এডিয়ার দাম কি? সাহাবাই কেরাম হলেন মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু একসময় হদে না ফাঁকা হানজালা হদে মুনাফিক গিয়ে অথচ আল্লাহর রাসূলের একজন সাহাবী তো হদে কেন মুনাফিক গিয়ে সদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাহলে আর ঈমান আমলের যে একখান পাওয়ার তাহে ইয়ান হদে তুন বাড়িলে আন তাহে তো এডেক ডললে এবারে হদেরই মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে হদুজুর আই মুনাফিক কি কেন হয়তো অনর সামনে তাহলে আর ঈমান আমলের যে একখান পরিবেশ তাহে অবস্থান তাহে বাইরে গেলে এন গরত গেলে আন তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ এডে জিয়ান তাহে এন গরত তাহলে এডিয়ার দাম কি? কিন্তু স্বাভাবিক এতাল্লাই ঈমান বাড়ন মানে কাইফিয়ত বাড়ন। সাধারণত আল্লামা আলুসি আল বাগদাদি রহিমাহুল্লাহ ঈমান বাড়ন সমান সম্পর্কে 3 কথা হইয়া কেন হই দে নবীয়লর জিন ঈমান ইন্না ঈমান আল আম্বিয়া ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, নবীয়লর জিন ঈমান আছে ইন বাড়াতেই তাহে নহমে। ও ইন্না ঈমান আল মালাইকা লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, ফেরেশতার জিন ঈমান ইন নো বাড়ে নো হমে। ও ইন্না ঈমান আম্মাতিন নাস ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আর আরা যারা সাধারণ মানুষ আছি আর ঈমান জায়গায় জায়গায় বাড়ে আবার অনেক জায়গায় গেলে ঈমান কমে যাবে। তলে যেতে ঈমানদার কোরআন শরীফের আয়াত যেতে সামনে তেলাওয়াত করিব কাইফিয়তে ঈমান বাড়ি যাবে, ঈমানের কাইফিয়ত বাড়ি যাবে। ইয়ানই দি ঈমানদার প্রকৃত ঈমানদারের 2 নম্বর গুণ। 3 নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত ঈমানদার যারা তারা শুধুমাত্র ভরসা করে হারুর ও মাথা না হারুর এখন নবুজত দেয় না মাথা নি বুঝন না সিটিংকে হতা নাকি আমি তুমি অতএব সুতরাং যদি হওয়া পারিব না এত বুঝা যান না অজ্ঞইদে ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম আর অজ্ঞইদে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বেশ কম আছে। অজ্ঞইদে ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে এবার মানে। আর গইদে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। দুনিয়ার মধ্যে বেশ কম আছে। নাবুদু ইয়াকা নাবুদু বেশ কম আছে। তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর ওয়াল ইখতিসাস, তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর অর্থাৎ ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম মানে আল্লাহর উপর ভরসা করে হতে সুযোগে ফাইলে সুবিধা হইলে বেকুয়াইশ হইলে মত্তর ভরসা ইয়ান জাগইতে ভারতের উপর একা করে বেকুয়াইশ হইলে ইয়ান জাগইতে টিয়ার উপর ইয়ান জাগইতে গাড়ির উপর ইয়ান জাগইতে গায়রুল্লাহর উপর এলে ন প্রকৃত ঈমানদার হারে হয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন जो अल्लाह ही पर भरोसा करते हैं, যারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, যারা আল্লাহর উপর ভরসা করে তার আল্লাহ যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু
ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আচ্ছা অনহন যায় মুসা আলাইহিস সালামর আল্লাহ লোহিত সাগরতুন ফারগরাইয়ের অকুলে লগিয়ে ফেরন্যের ডুবাই মারি ফেলাই জাগা হওয়ান। তো একই জায়গা মুসারে ফারগরাই লগিয়ে ফেরন্যের ডুবাই মারি ফেলাই। কারণ কি হয়তো মুসা আলাইহিস সালামর বর্ষা আছিল যে রাস্তার উপর ন আল্লাহর উপর, আর ফেরন্যে যে দলবল লইরে লোহিত সাগরের সামনে আসছে আইরে দেখাত দেও মারে কি সুন্দর রাস্তা। ফেরন্যে হদ দে চাই আর আমলত এত সুন্দর ঠেনা লইয়ে দে আর একটা উদ্বোধন হলে নটা হোক ঠেনল হদ দে বোন ভূত ধর তোতে বহুত দিন হয় এটা ভিতরে আয়। মুসা আলাইহিস সালামের রাস্তা জিবাবাই পার করাইয়ে একই রাস্তা ফেরন্যের ডুবাইয়ে কেয়া হয়তো মুসা আলাইহিস সালামে ভরসা করি দে হারুও ফেরন্যে ভরসা করি দে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা মুসা আলাইহিস সালামের যেতে মাই সাগরের মধ্যে বাদি গাছের বক্স বানাইয়ে তাফসীরের কিতাবত আছে যেন কোরআন শরীফে আছে তো আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। মুসা আলাইহিস সালামের যে অবস্থা মাই ওগো গাছের বক্স বানাইয়ে সাগরত বা দিয়ে ফেরন্যের ডরে। আচ্ছা গাছের বক্স ইবে যদি এর বাড়ি জিনিস দিয়ে সাগরত ফেলাইলে ডুবি যাওয়ার কথা নয়, অথবা তত্তার ফাঁকদি যিবে ছিদ্র আছে ইবে দি পানি ঢুকানোর কথা নয় ঢুকে না। তো মুসা আলাইহিস সালাম মানা করি দিনে পানি রে পানি নঢুকি যাং হইতে না মাতিবার শক্তি আছে নেই মুসা আলাইহিস সালামের। তো এমন একজন দুর্বল একেবারে ছোটো একেবারে নিজে কোনো কিছু হইত না পারেন শুধু আটট্যাং লারের এর দূর নিজস্ব আছে এই লোক দুর্বল মুসা আলাইহিস সালামের গাছের বক্সর ভিতরে পানি নঢুকে ফান বাই বাই রে একেবারে ওই ফেরন্যের গড় পর্যন্ত লগিয়ে দে ডুবাইয়ে না। আর ফেরন্যের ডুবাত না ফেরন্যের দুর্বল না সবল? আমার কেন সবল মানে পুলিশ সেনাবাহিনী দলীয় লিডার হয় দিন ক্যাডার হয় দিন ব্যাগুন ফেরাউনের পক্ষে ন ব্যাগুন ফুয়ারা আছে দেন অস্ত্র শস্ত্র ব্যাগিন আছে দেন এরপরও ফেরন্যের ডুবার মুসা আলাইহিস সালামের আল্লাহ সহযোগিতা করি রহমত করি দয়া করি এর নডুবার। কারণ কি যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার আল্লাহ বলে কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাজা বর কিরদার খাস তকিয়া কম কুনা খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস। এতলা যারা প্রকৃত মুমিন ইতারা ভরসা করে দে হারুর তাওয়াক্কুল করে দে হারুর। তাওয়াক্কুল মানে সাধ্য অনুযায়ী আসবাব সামান সরঞ্জাম নিজের সাধ্য অনুযায়ী সরঞ্জাম আসবাব ইনরে গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করন তার নাম তাওয়াক্কুল। তার নাম হন প্রকারের আসবাব গ্রহণ ন করে এন আল্লাহর উপর ভরসা করি বই থেকে এবার হয় যে তাআত্তুল। এবার হয় কি তাআত্তুল। আর গইতে আসবাব জিন আছে ইন রুর ভরসা করি গিয়ে এবার হয় যে তাকাব্বুর। এবার হয় কি তাহলে তিন শব্দ উগ্র হয় যে তাওয়াক্কুল আর উগ্র হয় যে তাআত্তুল আর উগ্র হয় যে তাকাব্বুর। প্রকৃত ইমানদার তাআত্তুলও নগরে তাকাব্বুরও নগরে। প্রকৃত ইমানদার তারা যারা তাওয়াক্কুল করে। যারা কি করে তাওয়াক্কুল মানে আই ফুসমাসে শীতত সুইটারও কিন্নি আজিনুমালও কিন্নি হান্ডুভিও বেড়াই ঘরের ভিতরে দরজা বাঁধি বই থেকে জিন আয় সামান আছে শীত মানাইবার জিন সামান আছে ইন গ্রহণ করি ঘরের ভিতরে বই এবার হয়তো আল্লাহ আরে বাঁচাইব ঠান্ডার তো এবারে হয়তো তাওয়াক্কুল। এবারে হয়তো কি সামান আছে
নথাইলে এক কথা মজবুরি বা ভিন্ন কথা সামান আছে শীতের হসর আছে এটা কেন করি শুধু একটা লঙ্গি ভিদি উদ্যোগা ফুসমেশে শীতের ওই রাস্তার যাইরে বই থেকে ওল্লাকা ঠান্ডা তো বাসা এবার তাওয়াক্কুল ন এবারে হয়তো তাআত্তুল এবারে হয়তো কি তাআত্তুল সামান সরঞ্জাম সাধ্যের ভিতরে সরঞ্জাম তাহা সত্ত্বেও সরঞ্জামিন গ্রহণ নগরিয়ে রে আল্লাহর উপর ভরসা করন এবারে হয়তো তাআত্তুল আর গইয়েতে সামান আছে কিন্তু বাঁচাইব তো না সামানই নে কারুণ্যের হদ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোরে দিয়ে তুই মানুষের দিয়ে এহসান কর হদ আল্লাহ কি দিয়ে দে আরে নাউজুবিল্লাহ তোরে দিকিন ইম একদিন আল্লাহ দিয়ে দে হদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি ইন হদ আর যোগ্যতা আয় ভাই দে তোমার যোগ্যতা তুই ভাইয়ে দে তাহলে মানুষের সবচেয়ে বড় একটা নিমক খারামি হয়ে দে ক্ষমতা হ টিয়া হ ফত হ আল্লাহ দিয়ে দিই আর ফলে সাতত ভুলে যাই ইতে মনে কর কি ইতে লোভিং করিয়ে রে ভাই ইতে লোভিং করিয়ে রে ভাই জনগণে দিয়ে মনে করে যারা তো দিল তো একথা বিশ্বাস তাই বোধ আরে জনগণে দিয়ে দে ক্ষমতা ইয়ান ক্ষমতার মালিক হইতে জনগণ আল্লাহ বলি আর জনগণেরা তাই জুতার বাড়ি হাবাই জনগণে কি দিতে ইতে হতো আর তোরা দিতে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষের ক্ষমতাবান বানা দেখি আল্লাহ ইয়া জুনিয়া বেনার থানা টাকের না দেখুন না রাস্তা লাল করি বিলেন শুভেচ্ছা ঈদ মুবারক ফলানা দশান আনলে নখন না তুই কি করতে সাথে সামনে বুট্টু টাইপে দেওয়া ইতে নেতা হইতে সাথ ইতে হতে জনগণ জিজ্ঞে হয় আইকে জনগণে চাইলে পাইব ওই আল্লাহর উপর বিশ্বাস জিয়ে না জিয়ে নিতে তো নাই ক্ষমতা ভুয়া করাই দেখ না আল্লাহ ইয়ানোর প্রমাণ কি ক্ষমতা যে আল্লাহ দে ইয়ানোর প্রমাণ কি ইয়ানোর প্রমাণ হইয়ে দে অবন্ধা তুই তুই মনে কর গিলে দে তোমার পক্ষে মানুষ বেশ আছে বুড়ার বেশি জনসমর্থন বেশি প্রশাসন তোমার পক্ষে সমস্ত মিডিয়া তোমার পক্ষে তুই মনে কর গিলে দে তুই ঠিকই যাই ব্যাগ হই মনে করি গিয়ে না মাতের মনে করি গেলে কিন্তু আজ তুই দুনিয়া জনের ফরইতে তোরা একতানোর সবক দিয়ে দে শুনছে ব্যাস হলে টিকে দে নয় শক্তিশালী ব্যাস হলে টিকে দে নয় আল্লাহ টিকেলে টিকে দে তুই নো বুঝস জান নাকি মানুষের গালের ভিতর দাঁত হব গনা করিবি নো এনে হ না 32 দরনে নরম দর শক্ত আরি শক্ত জিব্বে হওয়ান শক্ত নাকি নরম মরিবে মারা যাইবার আগে এন্তেকালের আগে দাঁত ফরে না জিব্বে ফরে কি জিব্বে ফরে ফরে তো কি ফরে দে দেখিয়ে নি আল্লাহ বান্দা তুই মনে করিস যে তোর পক্ষে জনসমর্থন বেশ তাইলে ঠিকই যাবি গো 41 সাল তুই মনে কর গেলি যে সমস্ত মিডিয়া ব্যাগুন তোর পক্ষে তাইলে ঠিকই যাবি গই তুই মনে কর গেলি যে শক্তি বেশ তাইলে ঠিকই যাবি গই কিন্তু দুনিয়াত আইয়নের সাথে সাথে আয় তোরে এই সবক দিয়ে দে তোর গালো জোসা 3200 দাঁত সংখ্যায়ও বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বা সংখ্যায়ও কম আবার দুর্বল নরম মারা যাইবার আগে দাঁত ব্যাগ গুনায় ফেলাই দি জিব্বাই আনার আপনা জায়গাত রাহি দি অবন্ধা তরে এই মেসেজ সান দিলাম দে ক্ষমতার মালিক হইয়ে দে ক্ষমতার ওর ঠিকানি জিয়ানা জিয়ান সংখ্যায় বেশ হইলে টিকে দে নয় শক্তি বেশ তাইলে লাস্টিং করে দে নয় আল্লাহ যারে ঠিকাই ইবা টিকিট পারে দে সুবহানাল্লাহ কাদের এ কুদরত দারি বড় কমাল কাদের কুদরত দারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল এতাল্লাই বর্ষা জনগণের রুন্ন বর্ষা বুড়োর রুন্ন বর্ষা ভারতের রুন্ন বর্ষা জাতে জাতে সংঘর্ষ বাজাতে জাতিসংঘের রুন নয় বর্ষা কেবলমাত্র হারু
ইমানদার হয় দিবারে তাহলে তাওয়াক্কুল মানে যথাসাধ্য সরঞ্জাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে, তার নাম সরঞ্জাম গ্রহণই না করে এন আল্লাহর উপর ভরসা করবে, তার নাম তাআত্তুল। সরঞ্জাম জিন আছে ইন রুর ভরসা করিয়ে তার নাম তাকাব্বুর। তাহলে ইমানদার যারা আছে ইতেরা তাআত্তুলও না করে তাকাব্বুরও না করে, গড়ে দেখি তাওয়াক্কুল। ইমানদারের ৩ নম্বর বৈশিষ্ট্য হইয়ে দে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইতারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, তাওয়াক্কুল করে, তাকাব্বুর না করে। যেইলে নাকি কারুণ্যের হদ দে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ থরে দিয়ে সম্পদ ইন আল্লাহর রাস্তার মধ্যে বিয়ে কর, ইতে হদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। তো আল্লাহ করিয়ে কি ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুণ্য সহ ইতার সমস্ত সম্পদ বেগিন মেডির মধ্যে আল্লাহ দশাই দিই। কিয়া হদে দিন সম্পদ মেডি ভিতর ঢুকে ফেলে দে ই রাইলে বহুত মানুষ হাইনি পাইতো না। মুসা আলাইহিস সালামের যাতে বদদোয়া করিয়ে ইতার সমস্ত ইতার সম্পদ সহ ঢুকে ফেলে দেখি আল্লাহ আতিককে হনে কে মুসা আলাইহিস সালামের এই ইলজাম দেয় বলি হদে ইবে মুসা আলাইহিস সালামে কেন কারুণ্য সম্পদই আল্লাহ বদদোয়া করিয়ে দেন আল্লাহ। আল্লাহ নবীরে নবীরে এই সমস্ত এলজামাত হিনতুন বাঁচাই বললে বলিয়ে রে কারুণ্যের সম্পদ সহ মাটির নিচে ডুবে দিয়ে এটা তাকাব্বুর ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয়, তাআত্তুল ইয়ানও ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের বৈশিষ্ট্য যদি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কেবলমাত্র হারুর গরিব। রেজা বিল কাজা সবচেয়ে মজা, রেজা বিল কাজা সবচেয়ে মজা। আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট তাহন ইয়াতুন মজার জিনিস পৃথিবী তার নেই, ইয়াতু মজার জিনিস পৃথিবী তার নেই। পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আসেন দেব নাম তো শূন্য, মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ খলিফা। তো বোয়ালি হুজুর রহমতুল্লাহ হাসে বলে পটিয়া মাদ্রাসাত একসময় বেশি জ্বর ভর গেতে মাঠত ফানি উঠি রুমে রুমে ফানি ঢুকিবার তৈ। তো দরজার মধ্যে ফুট দিয়ে ফানি বন্ধ করি, রুমের ভিতরে ফানি নডুকে ফান জ্বর ফরাত আছে। ফানি আসমানত বৃষ্টি ফরের জ্বর, নিয়ামত না কেয়ামত? নিয়ামত হওয়ার দিনে ইয়া কাদিয়ানি নাম শুনি না? কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানির পক্ষে যে দু মেঞ্চে হাজ করে ইতার আর ফৈলজ্ঞ আকলি দলিল হয়ে দে ইতারা মানুষ হলার আখ হইব তো কি ও নবুয়তিয়ান নিয়ামত নাকি আজাব? নিয়ামত বন্ধ গেলে বেলা নাকি চালুতা এলে বেলা? কি চালুতা হাত দে তো মেঞ্চে হব তো চালুতা এলে বেলা তো ঠিক আছে, নবুয়ত বন্ধ কইতো কাদিয়ানি লই আবার চালু হইয়ে দেখিয়ে নি তুই তার হওয়া করিব তো ফানির নিয়ামত না আজাবিয়ান হ? ফানি নিয়ামত নাকি আজাব? তুই কি হইব? নিয়ামতও হয়নি পারে ডুবে মারি গেলে, আজাবও হয়নি পারে নাহাই মরি গেলে জামিলাত না হলিয়া তো কি হওয়া করিব? নিয়ামত আজাবও। নিয়ামত হতে যেতক্ষণ নাকর নিচে তাহে এতক্ষণ নিয়ামত, নাকর ওর উড়ি গেলে ওই কিয়ামত। ফানি নিয়ামত হতন যেতন নাকর নিচে তাহে ততক্ষণ নিয়ামত, নাকর ওর উড়ি ডুবি গেলে এতে কিয়ামত। জ্বর ফরের বৃষ্টি ফরের কেমাকেমি নেই, মাঠ ফুরাইয়ে রে মাদ্রাসার রুমের ভিতরে পানি ঢুকাইতে হয়েছে আর বান্দিয়ে সদু না গেই বোয়ালি সুজোর হাসে দোয়া করি বললাম বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো বোয়ালি সাহুজুর যে হত জায়গা দোয়া করার না বৃষ্টি না দেখান জ্বর নয় ফান বন্ধ হয়ে যাবে ফান। তো বোয়ালি সুজোর হত দেওয়া ইন আল্লাহর নিয়ামত ই বন্ধ করি বললা কেন দোয়া করি হর রুমত ফানি ঢুকের কাছে বান্ধি দি না তখন না হতে আরো বালা নই আগে উজু বানাইতে বাড়ি যা হইতো উজু বানাইতে বাড়ি যা না দেখিয়ে নি মানুষ কটা পাইবে না ইয়ে তো নাম বাদ আর কিছু নাই। আর আরো আল্লামা বানাই দিয়ে দিন নাম আসি তো উনি দে আল্লামা বলে
তা আগে গুস্স হইতাম ও আল্লামা হলিয়া গুসানো খেলা হইতে আগে মনে করতাম তো আল্লামাই বে আইন দি হর খেলা আইন দিয়ে আল্লামাই বে সঠিক হইবি তো হতে আল্লামা শেখ আহমদ হইলে আল্লামা মুস্তাকুন নবী হইলে ইবে তো দইয়ে দে আর এটা যাবে আল্লামা হর ইবে আলিফ দি ওই ওলাহুম আজাবুন আলিফ নেই নিওয়া আলমু নতুন মানে নেহায়ত দর্দনাক আল্লামা মুবালাগ হইলে দি এটা লাই ইন যেহেতু এসলাহি যুগ এটা ইন বেগিন এসলাওয়া ভরিব অতিরিক্ত টাইটেল গতবার বাবুনগর মহাশয় জলসা হইয়ে দে কোনো প্রকারর এই জিন আর দেশত প্রচলিত একখান কিতাবরে ভারত ফুরি নে পারিব ওজেহেরা ফুসল লইলে আলহামদুলিল্লাহ ফ্যাশনে দিয়ে দে শুরু দিত আমেল দেখানো যার ইতিহাস ন জানিব কিন্তু এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআন লেহিয়ের ইতার নাম ব্যাগুনের ওরে ৮,০০০ শেখ শাহ হুজুরের নাম ইতার নিচে প্রচলিত মাহফিলিয়া ইসলাহি মাহফিল ইনের প্রয়োজনীয়তা কি ইনতুন অন্যান্য মাহফিল ঠিক করিবে দে অতিরিক্ত ফাম খেললেন নফস তো ব্যাগুনের ওয়ার আছে আতুন নেই নিয়ে তারা যে আল্লামা হর আতিক কি বাইজা গেছো আমার আল্লামা তো ছায়া এলে আইয়ে তো তাড়াতাড়ি গ্যাস থাক পার আইন না শতানে হদ দে তেরাস থাক পার নফরি যায় হদ দে তাহলে খুব হুঁশিয়ার থাকবেন কি প্রয়োজন বহু জায়গার মধ্যে হয়তো আর মেইন টাইমত দিও আজ মেইন টাইম তোয়াই দি জুন উনারাব্বে নদ্য কেইবে রুখ বড় পৃথিবীর যে সমস্ত নবী রসুল হলে দাওয়াত দিয়ে হনিকে হ্যাঁ হই না ওয়া মৌরির ফর আসছো তোমার কালমার দাওয়াত দিয়ে তো তুই মৌরির ফর সারা ওয়াজ না করার এতাল্লা উড়িমত্তর হইলাম দিয়ে নোয়া ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস দিলের ভিতর আগে রুখ জিন আছে ইন আগে তুই বাইর কর তুই মানুষের সামনে হতা এখন তো ইন চলে তো গোটা দুনিয়া সারা পৃথিবীর চলে বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ইবা এমন পর্যায়ের কামেল ইমানদার দে মুমেন দে ইবা হদিন আরো ভালো ইয়ে কেন সদা আগ উজু বানাইতে দেরি হয়ে যেত ফৌরে যা হইতো ইয়ত বানা বেশা বেশি নোয়াজর আল্লাহ রাখ শাহে দৌলা গো বড় বুজুর্গ ইবে বলে এক সময় ঘরত বই থেকে হঠাৎ করে তোয়ান শুরু হই বাতাস বাদ সেরি কিনে দিয়ে গাছটা চুরাইলে যার কি মানুষের গদ দুয়ার লটকা ফিলেন বুবো হদ তুই হ্যাং কেম বেকুব মানুষ হ কেম বেকুব হম গদ দুয়ার হদ ইত্যার উড়াইলে যাবে বাদ দিয়ে যাই এরকম ঠেস দেওয়া না ঠেস বুঝো না বাস দিয়ে রাখবো তুক খোঁজ না এটা তো ঠিক আছে তো ঠেস এটাই বেশ ঠেস দেওয়া কইয়ে না বউ হদ হারে শাহে দৌলা ইবে বলে বাইরে বাতাস আইতে দৌন মিকে তো গড় ফেলা দিবে তো হইকে উত্তর মিকে তো ইবে যদি ঠেলা ফেললে ঠেস দিয়া ফেললে সন্ধি দিবে দে উত্তর মিকে তো দিয়া নকরিব ইবে বলে বাইরে ইরে বাতাসে জিকে ঠেলে রিব ঠেলে দিকে বহু হদ এন জানলে তাই তোমার জামাই হিসাবে গ্রহণের জন্য করতাম তুই এন কেম বেকুব হ কেম বেকুব দে অত বাতাসে আমার ইকে তো ঠেলের তো তুই ঘর বাঁচাইতে চলে ইকে তো না ঠেলি ধরবি কে ঠেলত দে হয়তো জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিজ্ঞে লো যেতে স্যার আয় আল্লাহর বিরোধিতা কেন করবি আল্লাহ আর ঘর গান ইকে ফেলাইছো স্যার তাই আল্লাহ বিরোধিতা করতে কেমন এত আল্লাহ জিজ্ঞে আই ইকে হই কে ঠেলের এই এলাকার সমস্ত ঘর ব্যাগদিন ভরে গিয়ে শাহে দৌলার ঘর না ভরে ইবেরা হয় যে তাওয়াক্কুল রেজা বিল কজা আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্টিতা হন ইয়াতুন বড় মজার জিনিস আর নাই আল্লাহ জিয়াং করকে বস ইনা এনে নুয়াইব ইন আল্লাহ এই আহালুল্লাহর মজলিসের মধ্যে বোয়া ভরে কিছু আল্লাহ আল্লাহর সোহবতত বোয়া ভরে নিজে নিজে যে দুগুণ পণ্ডিত হইয়ে বেগুণ নিজেও গুমরা হইয়ে আরেকজনেরও গুমরা করি স্টিকারের নাম ইসলাম নয় ভুল না বুঝিও আর তো শুধু স্টিকার দেখাইয়ে দেয়
ইসলামী শাসন ব্যবস্থার স্টিকের কেন দেখাইয়ে দে, স্টিকের তলে কি আছে ইন কে না জানে। আর বহুত ফল দুকা হাজার স্টিকের দেখি দে। আল্লাহ প্রকৃত ইমানদার হয় যাহারে জিবে আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্টিতা হে, সন্তুষ্টতা হে এবং আল্লাহর ওর পরিপূর্ণ ভরসা করে, ইবেরা হয় প্রকৃত ইমান। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজের হক আদায় করি এরে পড়ে। ওগইতে নামাজ পড়া নিজিবে আরা ভরি হইলে মসজিদের ঢুকি জমাতে মহজন না ফাতরন না ইমামে যাই করে র্যাং করি গেই আতিকে কারণ আছে মুরবি কেউ যায় ফ্যান চলুন না ইভেন নামাজ পড়ানি। আরোগ্য আছে একামত সলাত, একামত সলাতের অর্থ হইয়ে দে নামাজের সমস্ত নামাজের আদাব সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত ইম বেগিনের লেহাজ করি তন মন এক গরিয়ের নামাজ পড়ন ইবেরা হয় একামত সলাত। যারা প্রকৃত ইমানদার ইতেরা শুধু গতানুগতিক নামাজ পড়ে দে নয়, নামাজের হক আদায় করি পড়ে, নামাজের হক আদায় করি পড়ে। ইয়ান হইতে 4 নম্বর গুণ প্রকৃত ইমানদারের। 5 নম্বর ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা প্রকৃত ইমানদার ইতেরা আল্লাহ দিয়ে সম্পদ তুন সাধ্য মতো খরচ করে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাধ্য মতো খরচ করে মানে যার যার সম্পদের পরিমাণ যতটুকু ইবার সাধ্য ততটুকু। আয় যদি এর 50 টাকা দিই এবার আর সাধ্য মতো আয় খরচ করি। আরোগ্য মানুষ যদি 1 কোটি টাকার মালিক ইতেও 50 টাকা দিয়ে ইবে তার সাধ্য মতোই না। তাহলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানে আল্লাহর দিয়ে সম্পদ তুন আল্লাহর রাস্তাত নিজের সাধ্য অনুযায়ী খরচ করে, সাধ্য অনুযায়ী খরচ করে। ইয়া হওয়ান হইয়া 5 কান তাই আবার আয়াজিরা দিয়ে অনত আজিরা লই দিল আয়াজিরা দি দিয়ে। 1 নম্বর প্রকৃত ইমানদারের গুণ হইয়ে দে যে তেরা সামনে আল্লাহর আলোচনা আইব, আল্লাহর নাম আইব, ইতেরা যেহন নাফরমানিত আছে আল্লাহরে ডরাইয়ে রে আল্লাহর আজমত বড়ত্ব আল্লাহর আজমত শান ইন দিলত আয়নের সাথে সাথে আল্লাহরে ডরাই গুণা সারি দিয়ে ইবইদে 1 নম্বর গুণ। 2 নম্বর প্রকৃত ইমানদার হারে হয় যারা সামনে কোরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করা গেলে ইমানের কাইফিয়ত বাড়ি যাবে। 3 নম্বর প্রকৃত ইমানদার হারে হয় যারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তাআত্তুল না করে তাকাব্বুর না করে গরে দে তাওয়াক্কুল সাধ্য অনুযায়ী সরঞ্জাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে ইবইতে 3 নম্বর গুণ প্রকৃত ইমানদারের। 4 নম্বর যারা হক আদায় করি এর নামাজ আদায় করে। 5 নম্বর যারা আল্লাহর দিয়ে সম্পদতুন আল্লাহর রাস্তাত কিছু বিয়াই করে বেগিন মিন তবিজিয়া কিছু বিয়াই করে, কিছু মানে যার যার সাধ্য অনুযায়ী সম্পদের কিছু হিস্সা আল্লাহর রাস্তার মধ্যে বিয়াই করে। এই 5 গুণে গুণান্বিত যারা আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত ইমানদার, তারাই শ্রেষ্ঠ ইমানদার, তারাই প্রকৃত মুমিন যে যারা তুন এই 5 গুণ তাই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবার পুরস্কার কি প্রকৃত ইমানদারের? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রকৃত ইমানদারের 3 পুরস্কারের হতা হই হওয়ান 3 কি আল্লাহ হইয়ে হতারে যে 5 কান গুণের আলোচনা আল্লাহ সূরা আনফালর এই 2 নম্বর আয়াতের মধ্যে করি। সূরা আনফালর এই 2 নম্বর আয়াতত ইমানদারের যে 5 গুণের হতা হইয়ে 1 নম্বর হইয়ে দে আল্লাহর ইয়াদ আল্লাহর স্মরণ আইলে ইতার অন্তরত কম্পন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে। গুনার হাম গললে আল্লাহর ভয়ে অন্তরত কম্পন সৃষ্টি হয়। ইয়ান কিয়ের হাম? ওই ইমানদারের প্রথম গুণ ই গরিব তখন ভয় তো ই সৃষ্টি হয় হড়ে খলবত ইয়ার হইতাম চাইতে ইয়ান হইতে অন্তরের হাম কম্পন সৃষ্টি হয়। 2 নম্বর ইমানের কাইফিয়ত বাড়ে কোরআনের তেলাওয়াত গললে ই ন হড়িয়ার হাম কলবর হাম। আল্লাহর উপর ভরসা করে ই ন হড়িয়ার হাম। 5 গুণের 3 গুণ ই নয় কলব আল্লাহ সম্পর্ক।
এতাল্লাই ইন আল্লাহ আল্লাহ পুরস্কার দেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই 3 গুণ অন্তর দিয়ে আদায় করিব আয় আল্লাহ ইতারারে ময়দানে মাহশরের মধ্যে অনেক মর্তবা সম্মানের অধিকারী বানাই। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ নামাজ পড়ন। ইয়ান কিয়র হাম শারীরিক শরীর, এটা শরীর ব্যবহার হতে না নিয়ত বাঁধ রুকুজ। এখন শারীরিক যেতে ইবাদত মানুষে গুনাহ করে দে হাতে চোখে ঠ্যাঙে এলে গুনাহ না করে। হয়তো তুই 4র্থ নম্বর গুণ জিয়ান নাকি একামতে সলাত নামাজ ইয়ান শরীরে করে এবং গুনাহ জিন আছে ইনো শরীরে করে। এটা লাই ওমাগফিরাতুন, তুমি নামাজ পড়ি গিয়ে তোমার শরীরের মাধ্যমে যেদিক কিন গুনাহ হইয়ে নামাজের হারানা আল্লাহ তাআলা বেগি মাফ করে দিই। 5 নম্বর গুণ হইলো ওমিম্মা রাযাকানাহুম ইউনফিকুন, তুই আর এটা খরচ করি গিয়ে খরচ করি বিষয়টি ডরার ওমার কি হাই বেগিন দি ফেলে মতো আসা এলে ডরার আল্লাহ দে তুই না ডরাইও, তুই খরচ করি গিয়ে কিছু ওয়ারিজকুন করিম, বিনিময়ে আয় তোমার দিম দে রিজকে করিম, তোমার দিম দে কি রিজকে করিম হারে হ গই দেয় না সাধারণ রিজিক। আর গোরাল এটা আল্লাহ কোরআনের আয়াত হই দে রিজকুন করিম, সম্মানী রিজিক। বেশ কম আছে সম্মানী রিজিক মানে অবন্দা এন জাগাতুন এমন পদ্ধতি তোমার হাসায় রিজিকের ইন্তজাম করি কিম দে শুধু বইয়েরা আত্মান 2 বাত্তন খাইবা দে। সম্মানী রিজিক আল্লাহ ইন্তজাম করি। তাহলে এই 5 গুণ আর ভিতর যদি আইয়ে দেয় আর প্রকৃত ইমানদার। আর যদি রে এই 5 গুণের তুন অনেক কেন যদি আর তো গাঁটতি দেয় কি প্রথম মানুষ আয় নাফরমানি করি গুণা করি আর তো যদি দিলের মধ্যে এই চিন্তা নইয়ে দেয় আয় গরিবতে এই অবস্থা যদি আমি মরে যাই কি গুণা করিতে এই অবস্থা যদি মরে যাই কি ময়দানে মাহশরত আল্লাহর সামনে যদি এই গুণা সম্পর্কে আল্লাহ যদি আর তো জিজ্ঞাসা করে ফুসল লয় আর কি জবাব দিই এই ডরিয়ান যদি এসে দেয় বুঝিবে যে তোর তো ইমান আছে। আর আই এন ভাবে গুণা করি দে এক সময় গুণা করি মানুষ অনুতপ্ত হইতো লজ্জিত হইতো কিয়া ইমান আসিল দে। এখন গুণা করার দিন আর গুণও তো মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, হনাকান ভালো আমল করি তোমার তো যদি মনের মধ্যে খুশি এসে দেয় আল্লাহ আর তৌফিক দিয়া নওয়াজ ফরিতে কি খুশি লে। আর নমাজের টাইম যার কই দে সই কামিজার কই কেনই তো মো হনত মাইকে না নয় টাইম যার কই দে নওয়াজ বাড়া হইতে দে। তো অনেকখান ভালো হাম গরিয়ে তোমার তো যদি আনন্দ লাগিয়ে দেয় বুঝিবে যে তোমার ভিতরে ইমান আছে। অনেকখান গুনার হাম আতিকে আনজানের মধ্যে ওগি ওই তোমার তো টেনশনে ধরে গিয়ে আমার হাত দ্বারা কেন এনে গেল কি আল্লাহ আল্লাহ মাফ করিবি নিয়ে সইটে গিয়ে গুনার হাম করি বুঝিবে যে তোমার তো ইমান আছে। ইয়া আর অবস্থান সংসায় উল্টো ডাইরেক্ট ভালো আমল করতে শরম লাগ ওকে কলেজ ইউনিভার্সিটির ফোয়া এবার হদ ও দাঁড়িয়ে রাহ না দাঁড়িয়ে রাহ হত শরম লাগ শেপ করতে শরম না লাগ দাঁড়িয়ে রাখতে উল্টো গিয়ে অনাসিল দেখলে মুসলমান ইয়ে কেন দাঁড়িয়ে নাসিবিল দে এই শরম লাগবে হতা না অনাসিল দিলে ইয়ে না দাঁড়িয়ে রাইলে শরম লাগ উল্টো ও ইয়ে না মসজিদে যাই হঠাৎ মসজিদে যাই তো মসজিদে যাইলে হয়তো শরম লাগ তো শুক্রবারে যাই দেখিও নি এটা লাই সেই যুগের মধ্যে গুনার হাম কঠিন আছে নেকির হাম সহজ আছে। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এই যুগের মানুষ একেবারে অল্প একেবারে নিম্ন শিক্ষিত হইলেও আর অনেক আগেই তারা জন্নত যাইব। ইয়ারা নাফরমানি করি গুনার হাম করি হন প্রকারের অনুতপ্ত লজ্জিত হন হতা নাই। আরো ঘরে দেখি ইন্দি নাফরমানি করেন ইন্দি আবার ইন প্রকাশ করেন ইনের ভিডিও বানাই রে ফেসবুকত সারের নিজে গরিগে গরিগে তামাম পৃথিবীর সাক্ষী বানাই রে গরিগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে কিয়ামতের ময়দানত যেই গুনারে মানুষ হলো গরি গরি নিজে প্রকাশ করি গিয়েও এই গুনাহ আল্লাহ মাফ করতে না। এটা আরা প্রত্যেকেই মুহাসাবায়ে নফস আত্মশুদ্ধি ইসলাহ ওইবল্লাহ 1 নম্বরের মধ্যে নিজের কিন ইসে নিজে নিজে ঘর আল্লাহর এটা গরিবের আগে
হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার তুন আল্লাহর সামনে হিসাব দিয়ে করিবি, দিয়ে আগে যার হিসাব তে করো, যার হিসাব তে আগে করন। এবার হয়তো মুহাসাবায়ে নফস, আত্মশুদ্ধি ইসলাল্লাহ বলি ইয়ানই দেখ নম্বর। আজি এতুন আরা বই বই আল্লাহর হাসে এই ৫ গুণের হতা হইলাম। ৫ গুণের মধ্যে ইন আর ভিতর আছে না নাই? যদি নতা হাত হয় কিভাবে আইব? ইয়ান আল্লাহ কেন চেষ্টা, ইয়ান আল্লাহ কেন ফিকির তাহন। আর যদি তাহেদ হয় শুধু তাহিলে নবী ইয়ান ওর ইস্তেকামত তাইতারি নাই কে ওয়াল মুখলিসুন আলা খতরিন আজিম। আইতে ইবাদত গরি ঠিক আছে বালা হতা, ইয়ানোর ওর আইন মৃত্যু পর্যন্ত অটল তাইত ফারি কেমনি, ইয়ানই তো বড় কথা। এতাল্লাই যারা তুন গুণীন আছে আলহামদুলিল্লাহ শুকুর করিবেন, অহংকার নকরিবেন, ইস্তেকামতর দোয়া করিবেন। আর যারাতুন আরাতুন যারাতো এই যে গুণীন অর্জন নয় আজিয়াতুন চেষ্টা করো। এই ৫ গুণ যদি আর অর্জন করি ফেরগি দেয় তাহলে আর নামই আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ইতারাই প্রকৃত ইমানদার, উনাই প্রকৃত ইমানদার। হারা যারাতুন এই ৫ গুণ আছে আল্লাহ আরা বেগুণরে এই ৫ গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক। বেগুণ বানা বিশেষ করে হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়ার তত্ত্বাবধানে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার গরজ যাই ক্যালেন্ডার টুকাইরে আইবেন, আয়ের সময় দিবেন, মুরব্বী হল সহবতর মধ্যে বইবেন, বইরে কেল্লা বইবেন দে হদে গরজ হয় না বই থেকে কেমনে ইউজাইরুল একটা বইবে এসি তেসি আছে হ্যাঁ না বুয়া ভরত দে। আর দিলের ভিতর হতে রোগ আছে, শরীরের হতে রোগটা ই নাল্লা চিকিৎসা করি বললে হাসপাতালে যা পারে। আর শরীরের রোগ যেই না সেই নই দে এক একজন তো এক এক দৌড়লে কে তো ডায়াবেটিস, কে তুন প্রেশার, কে তুন গাছ জ্বর, এলে এক একজনের তো এক এক কান। কিন্তু কলবর ভিতর যে রোগ আছে ই নই দে বেগুনের তো দৌড়লে হাসত, হিংসা, বুকজ, আদাওয়াত, কিনে, হেরস, উজুব, আইগম এই জাতীয় রোগী বেগুনতুন প্রায় সেম। তো ইনর চিকিৎসা ওই বললাই এই আহালুল্লাহর মজলিস ইসলাহি মজলিস যাতে কলবে সলিম বানাইম পরিষ্কার করি গিয়ে এই কলবে সলিম পরিষ্কার অন্তরিয়া লইরে যাতে আল্লাহর হাসে যাইও তো আল্লাহ আর বান্দা হিসাবে স্বীকৃতি দিবেন। আর যদি এর আর অন্তরের মধ্যে শিরিকের আকীদা আছে, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এলে যদি আর অন্তরের মধ্যে তাহি গিয়ে হয় এনে টুফিয়ে জুব্বায় ভরিয়ে দাঁড়িয়ে তসবিয়ে তাজ্জতে এশারাকে শাস্ত আওয়াবিনে ভরপুর আছে, কিন্তু ভিতরে আর এতেকাদ আর বিশ্বাসের মধ্যে ভ্রান্ত বিশ্বাস আছে। তো ই নতুন অন্তরের ভাগ করা করে বিশেষ করে সামনে মুহররম মাসের 10 তারিখ ঐতিহাসিক আশুরা। এই আশুরারে কেন্দ্র করি আর দেশে তো বিভিন্ন জায়গার মধ্যে অনেক খোরাফাত, রুসুমাত, কুসংস্কার, ভ্রান্ত কিছু আমল আর দেশের মধ্যে বিস্তার লাভ করি ই নতুন দূরে থাকবে। ইয়া আশুরার ফজিলত শাহাদত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার পয়দারত শাহাদত ঈদে ইয়ানার হারনে আশুরার ফজিলত ঈদে না। আশুরার ফজিলতের কথা হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2য় হিজরিত, কারবালার ঘটনা ঘটে প্রায় 61 হিজরিত। যে আশুরার ফজিলতের কথা 60 বছর আগে রাসূল কইয়ে এই আশুরা ইয়ানার ফজিলত আয় যদি শুধু হযরত হুসাইনের শহীদের হারনে মনে করি কি দেয় ইয়ানার ভুল ধারণা নয় না। এতাল্লাই যেত প্রকারের খুরাফাত, ভ্রান্ত মতবাদ, বিশেষ করে শিয়লর যে ভ্রান্ত আকীদা আছে, মতবাদ আছে, ইনতুন নিজরে অনেক দূরে রাখবে। ইতার মধ্যে 12 উপদল আছে, ইসনা শরিয়া হয় না। এটার মধ্যে এক দলের আকীদা কত নিকৃষ্ট সহায়। ইতারা হদে আল্লাহ এবং আলী দুজনের মাঝখানে এমন একখান হুলুল, এমন একখান সম্পর্ক দে
আল্লাহ জিবে আলী হইবে, আলী জিবে আল্লাহ হইবে। আর হতুন তকফির শেখাইন করে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের ডাইরেক্ট কাফের হয়। এনা আত্ম লাগে দে হতে এটা এটিমের মধ্যে ও ফায়দা আছে না কে জানব গো বেঈমান হলো রাজনৈতিক বিষয় নাই মিকেরা হয় না জিনিস, আকীদার বিষয় বিভিন্ন জিনিস। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইছে তাফজিলুশ শেখাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম যুগ্ম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই ধারাবাহিকভাবে এভাবে যারা বিশ্বাস করে উনারা হয়তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা হযরত আবু বকর উমরের তাকফীর করে কাফের হয়, আলীরে রাসূলের সর্বপ্রথম যুগ্ম খলিফা হিসেবে বিশ্বাস করে, ইতারা হয়তো শিয়া, ইতারা হয়তো কি আতাল্লাই। এই যত প্রকারের ভ্রান্ত আকীদা দিলের মধ্যে আছে, ইতুন যদি আর অন্তরিয়ান ফাঁক নইলে, পবিত্র নইলে কখনো আল্লাহর হাসে যাই রাই এই হায়াত ইয়ানত গর্গিদে আমলেই না দাম না ভাই। তাহলে ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি ইন নিজে নিজে একখান বইয়ের নফারে দেয়, একা করে হরকত করা পড়ে, একা করে লড়া পড়ে, স্থান ত্যাগ করা পড়ে, পরিবর্তন করা পড়ে। স্থান পরিবর্তন করলে অনত্তন একখান গুরুত্ব আজমত আইব, অনর আমলত পরিবর্তন আইব, ইমানের কাইফিয়ত বাড়িব, আমলের প্রতি তরগিব, আমলের প্রতি উৎসাহিত আইব। এই ব্যক্তির সম্পর্ক হইতে কলবল্লাই এডিয়ার ভিতরে যদি এর ডাক্তার যাগই এনে এটা আইর উরুষণ মশিন নেফান আইর বেকো সাইতে কি ফুনির গমলার ফুনির গমলার ফুনির যে বিষয়তে গুগল নম্বর দিয়ে গেই গই ওটা যেখানে হয় বাবুই এর দূর নিজের পরিবর্তনের কোনো চিন্তা তো নাই। আই এই ইসলাহী মাহফিলত আইবার আগে জিল্লে আসিলাম ইসলাহী মাহফিলত তুন জনের পরে ইয়াত তুন আরো ধর্ম গিগা, আরো নিকৃষ্ট গিয়ে আরো বেআমলি গিয়ে আর ভিতর কোনো পরিবর্তন নেই। তাহলে ইয়ানোর দ্বারা ফায়দা হইতে না, ফায়দা বোধ হতে দিন দিন মান কানা ইয়াউমাহু সিওয়ান ফাহুয়া হাসিন। যার গত হালিয়ত দাজি এক বরাবর ইতো ধ্বংস, গত হালিও মুরগির শুধু ফরজ নামাজ আজি আইরে ফরজ নামাজের বাদ দিয়ে আদুরে হাত বাড়াইরে নফল করিয়ে আমলের প্রতি বেশ উৎসাহিত অন্য পারে অদিত ধ্বংস। ইয়ার দিন দিন যত নিকে যায় ই ব্যাগ কিনতুন নিজে ইসলাহ আত্মশুদ্ধি তাজকিয়া ইন অর্জন বললাই বলিয়ে বড় বড় যেটুকুন পৃথিবীত এলে আত্মশুদ্ধির লাইনের মধ্যে মেহনত করে দে আল্লাহ ওয়ালা বুজুর্গ আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীতে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিতে, শিহাবউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী, এই সমস্ত বড় বড় আল্লাহর আউলিয়া কেরামল যারা আছে ইতারও নিজে নিজে ন আরেকজনের হাতে যাইরে সুপর্দ করি, যেত বড় আলম আরেকজনের হাতে যাইরে সুপর্দ তো কিছু ফাইদা আর কি নাই জিম ফরকি লইয়েরা আয় একাই 100 এবার হয়তো শয়তানি এবার দ্বারা কোনোদিন উম্মত ফায়দা হইতে না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যে তাফসীরে কবির লেখি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে পুরো জিন্দেগি ভর মন্তেক ফলসফা ইন লইয়ের সময় হাঁটাই এনে শেষ অবস্থার মধ্যে এন্তেকালের কিছুদিন আগে আহালুল্লাহ কি সম্পর্ক ইয়ানোর হারণে ফায়দা কি হইয়ে মৃত্যুর বিছানার মধ্যে শেখর এলহামি ইশারায় খাতামা বিল ঈমানের তৌফিক নসিব হযরত তশরিফ আইনে আমরা কাগরে জায়গা দন হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।